লাজে রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হবে এ রাতে, আজ মালা বদল হবে এ রাতে। উলু দে বাজা শাক উলু দে, উলু দে বাজা শাক উলু দে। তারপরে ভুলে গেছি তো, তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আমার এই গানটা শুনে আজকে আমার কি কন্টেন্ট। ইয়েস ইয়েস ইয়েস। মানে সত্যি আমি ভাবি যে ভ্লগার হওয়া সত্যি অতটা সহজ না। মানে ভ্লগারদের এই ডেলি লাইফস্টাইলটাকে বেশ এন্টারটেনমেন্ট করে তোলাটা কিন্তু এতটা সহজ না। কিন্তু ভ্লগার হওয়ার জন্য যেটা দরকার সেটা হচ্ছে গায়ের গন্ডারের চামড়া। আমি না বিশ্বাস করো মাঝে মধ্যেই ভাবি যে আমার চ্যানেলটার এই অবস্থা, না ভিউজ হয়, না কেউ দেখে, না আমার সাবস্ক্রাইবার বাড়ে। আমি তো ডিভোর্সি, তো একটা নাটক আমি করলে তো সেটা মানুষ 100% বিশ্বাস করবেই। মানুষ আমাকে অনেক ভালোবাসাও দেবে, যে না, অনেকেই বলে যে তুমি একা লাইফটাকে কিভাবে কাটাবে, তুমি একটা লাইফ সেটেল হও বা কিছু, আমাকে অনেকেই বলে। তো এবার আমি যদি একটা নাটক, বিশ্বাস করো আমি যদি এরকম একটা নাটক করি, আমি কিন্তু প্রচুর কামাতে পারি, সাবস্ক্রাইবারও কামাতে পারি, ভিউজও কামাতে পারি। কিন্তু জানো সব থেকে আমার বেশি ভয় কোনটা? সেটা হচ্ছে এই যে মানুষের কন্ট্রোভার্সি, মানুষের গালাগাল, মানুষের এই যে এত মানুষ হামলে পড়বে, ঝাঁপিয়ে পড়ে আমাকে নিয়ে নোংরা থেকে নোংরাতম ভিডিও করবে, এই জিনিসটা বিশ্বাস করো এখনো অত চামড়াটা মোটা করতে পারিনি। সেই জন্য না ওই ভাবনা আমার ভাবনাতেই থাকে, আজ অবধি কোনোদিনও বাস্তবায়িত করতে পারিনি, চেষ্টাই করিনি, তো পারবো কি? আর জীবনে কোনোদিনও করবও না। আমি যেরকম আমি সেরকম। কিন্তু ম্যান্ডির সোনা দিবাই বলে কথা গো, ম্যান্ডিকে উড়িয়ে দিয়েছে গো, ম্যান্ডিকে উড়িয়ে দিয়েছে। উফ, কি দৃশ্য দেখলাম। আগে আমরা জানি বিয়ে হয় তারপরে ফুলসজ্জা হয়, হয়তো প্রথমবার তাই হয়েছিল, আগে বিয়ে তারপরে ফুলসজ্জা। তখন তো আর ক্যামেরা ছিল না যে জানতে যাব। কিন্তু এবারে একটুখানি নিয়মটা উল্টেছে গো। আগে ইন্টিমেট ওয়াশের ইউজ হয়েছে, মানে আগে ফুলসজ্জাটা হয়েছে, তারপরে হয়েছে লাজে রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হবে। শুধু মালাটাই বদল হয়নি, আদারওয়াইজ হাতে শাখা পলা উঠেছে, মাথায় নতুন করে সিঁদুর উঠেছে। আমার কপাল দেখো শালা, দুটো সুরের বাচ্চাই একটাও ঠিকঠাক করে সংসার করলো না, করতে দিল না। আর একে দেখো একজনকেই দুবার করে বিয়ে করলো। আমি না বাবাকে বলি, বাবা তুমি দেখো এই ভেড়াটাকে দেখো, মানে ওর ভিডিওটা দেখি আমি সত্যিকারের বলেছি, বাবা ভেড়াটাকে দেখো, এরম একটা ভেড়া আমাকে খুঁজে এনে দিতে পারলে না? কি কি আমার কপালে তুমি এনে দিয়েছিলে, সেটা তো টিকলোই না। তারপরে নিজে যেটা করলাম ওটা তো আরো বড় চুতিয়া। পরে যেটাকে মানে আরাধ্যার বাবা, ওটা তো আরো বড় চুতিয়া। ও তো মানে প্রথমটার পরে না জানিয়ে আমাকে বিয়ে করলো, এবং আমাকে আর প্রথমটাকে না জানিয়ে আবার আর একটা করেছে। তার মানে বুঝতে পেরেছো? আর একে দেখো, সত্যি ওর মা বাবা এই ভেড়াটাকে কত টাকা কিলো কিনেছিল কি জানি, কি করে পারে। মানে একটা আমি শুনেছি এর মানে শ্বশুর নাকি স্কুল টিচার ছিল, না কলেজ প্রফেসর ছিল, মোর না শিক্ষক। একটা শিক্ষকের ফ্যামিলিতে এটা কি করে সম্ভব? শিক্ষকের ছেলে এরম ভেড়া কি করে হতে পারে? সত্যি আমার এই জিনিসটা দেখলে আমার খুব রাগ ধরছে, সত্যি আমার ইরিটেট হয়। আমার কপালে একটাও ভেড়া কেন এসে জুটলো না? এর কপালে এরকম একটা ভেড়া কি করে জুটে গেল? মানে সিরিয়াসলি বলবে আর আমাকে এরকম বলবে, আর ভেড়াটা না। মানে আমার না, আমি রান্না করতে করতে দেখছি ভিডিও, আমি না হজম করতে পারছি না। আমি মানে আমি যে তখন কি করবো, আমি হাসবো না কাঁদবো
মানে সিরিয়াসলি গায়ে সেই চামড়া মোটা করে ফেলেছে যে ভাই গালাগালি খাও যাই খাও, এসি কিনছি, ফ্ল্যাট কিনা দিছি, এইটার পয়সা তো তুলতে হইব, বুঝছো? এমনি এমনি মাগনায় আসে নাকি? তোমার মুরদ হইছে? তোমার রাত পর্যন্ত মুরদে হয় নাই যে তুমি ওই টাকা পয়সা দিয়ে একখানা ফ্ল্যাট কিনবা, একখানা এসি কিনবা। তুমি ছিড়ছো শিক্ষকের পোলা হইয়া সারা জীবন মলে 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি কইরা তুমি ছিড়া আনছো, আর আমি বৈশা বৈশা হাত পাতুম আর ব্যাংক লাখ লাখ ভর্তি হইব, বুঝছো নি? এরকম সুটগি মার্কা ধাইলে কি হইব? এইখানে যা আছে না তোমারে বেচ্চা বেচ্চা খামো আমি। সে রোজগার করতে পারো না, চুপ কইরা বৈশা শুধু হ্যাঁ করবা, বুঝছো? ওইটা গেছে এসির পয়সা। উড়িয়া বাবা, ওরে নাটক। না না, যাকে অন্তত মানে ম্যান্ডির মতন কাদা ছড়াছড়ি না কইরা যে অন্তত তাড়াতাড়ি অন্তত হ্যাঁ যেইটা ওর টার্গেট ছিল সেইটাও পূরণ করছে। ওর টার্গেট ছিল ভেড়াটারে বিক্রি কইরা একখানা মানে কিনা নেবে, তুইলা নেবে, পয়সা করি তুইলা নেবে, সেটা সে করছে। না হলে যে নাকি কইছে ছিনাল, সে আবার কপালে সুমা খায়, গালে সুমা খায়, হেয়াও আবার ক্যামেরা চালাইয়া। শালা কি নাটক করতে পারে! শিক্ষকের পোলায় তো নাটক জমায়া ক্ষীর কইরা দিছে। তার মানে বুঝতেই পারছো যে ফ্ল্যাটটা যে ওর কেনা সেটা কিন্তু আস্তে আস্তে প্রমাণিত। যদি এখন দেখো ডাইরেক্ট যদি এই ফ্ল্যাটের কথাটা তোমাদেরকে জানানো হতো যে ফ্ল্যাট কিনতে চলেছি, তখন তো 100% শিওর প্রত্যেকটা মানুষ বলতো তার মানে তুমি টাকা তুলে সেই টাকা দিয়ে ফ্ল্যাটটা কিনেছো। কিন্তু না, ফ্ল্যাটটা কিনে সে কতটা বুদ্ধি দিয়ে, সিরিয়াসলি ঘোড়ার বুদ্ধি, কতটা বুদ্ধি করে ফ্ল্যাটটাকে কিনে সেটাকে ভাড়ার নাম করে চালিয়ে আস্তে করে ওই ভেড়াকে ভেড়ার বাড়ি থেকে বের করে নিয়ে গিয়ে ফ্ল্যাটে উঠলো। এর দিয়ে আর বেশি কিছু কইতে পারলাম না। ওরে এই সুগানো মার্কা শরীরে ওইটুখানি মাথার মধ্যে কোথা দিয়ে এত বুদ্ধি রাখোস? আর আমার মনে হয় আমি কি ছিড়লাম সারা জীবনে, কি ছিড়লাম। একবার যখন কিউআর কোড দিছিলাম তখন তো আমি জানতাম না না যে এইভাবে কিউআর কোড দিয়ে মানুষের লোটা যায়। আমি তো জানতাম আমার যেইটুকুনি দরকার ওইটুকুনি মানুষে দিছে, আমি বিশ্বাস করে আমি উদ্ধার হয়ে গেছি। এগো দেখো একেবারে মানুষের পোঙা মাইরা ফ্ল্যাট কিনা নিয়া ভেড়ারে আবার ভেড়ার বাড়ি দিয়া তুইলা নিয়ে আসে। আসলে আমি শুনলাম তনুশ্রীদির ভিডিও দেখেই শুনলাম যে এই ঘোড়ার শ্বশুর শাশুড়ি ভিডিও দেখে না, তারা নাকি এইসব ব্যাপারে ইন্টারেস্টেড নয়, মানে এই ভিডিওর ব্যাপারে। সেই জন্য ওদের অনেকটাই সুবিধা হয়েছে স্বামী স্ত্রীর ব্যাপারটাকে গোছাতে। কিন্তু আমি তারপরেও ভাবি এই যে এলাকার মানুষজন কি কেউ দেখে না? মানে এটা কি করে সম্ভব? এটা এভাবে কি করে সম্ভব যে এখনো অবধি ওর শ্বশুর শাশুড়ির কানে কথা যায়নি? দোতলা বাড়ি, একটা ছেলে, তারপরেও লোকের থেকে ভিক্ষাবৃত্তি করে সেই টাকা দিয়ে ফ্ল্যাট কিনে নাটক করে আগে নিজে বেরোলো, তারপরে আস্তে করে সেই নাটকের জবনিকা পতন ঘটিয়ে বরকে নিল। আবার ম্যান্ডি পার্ট 2 করে দেখালো। ম্যান্ডি যেমন সেদর পাড়া, তুই পড়াবে না সেদর পাড়া, আরে আর বলবা আমারে, আমার কিন্তু খুব ইগো, তুমি আমারে বলছো সাথে সাথে খুললে দিছি, কারণ এই যে না হলে না খুললে তো এই যে
ক্যামেরার সামনে বসে নাটকটা হইতো না। আজকের ভিডিওতে ভিউজ দেখছো? ওরে ওর রাত্রেবেলা ঘুম হইবে না, রাত্রেবেলা ঘুম হইবে না, ওর এত ভিউজ। একেবারে 2টা এসির পয়সা উঠতে গেছে, আর একটা ঘরে খুব তাড়াতাড়ি এসি ঢুকবো, বুঝছো? সত্যি স্যালিউট। একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিয়া কিভাবে একখানা ব্লগিং চ্যানেল দাঁড় করায় দিল। শালা আমার মারা বরগুলো, শালা হরামির বাচ্চা, আমার একেবারে পেছনে একবারে বাম্বু ঢুকায় দেয়া 2টাই কাটটা পড়ছে। কোথায় এখন যদি থাকতো আমিও একটু নাটক ফাটক কইরা একটু আমার চ্যানেলটার একটু দাঁড় করাই তো। 2টা শুয়ারের বাচ্চাই কাটটা পড়ছে আমার পেছনে বাম্বু দিয়া। আর আমি খালি ভাবি যে এই ভেড়াটারে ওর বাপ কোন হাট দিয়া কিনা আনছিল। এইটা ওই গডনগরেই সম্ভব। ওই গডনগরের হাটে মনে হয় এইরকম ভেড়া পাওয়া যায়। এই গডনগর দিয়ে যদি কেউ আমার ভিডিও দেখতে থাকো একটু কমেন্ট করো যে কোন হাটে এইরকম ভেড়া কিনতে পাওয়া যায়। আমি একখানা ভেড়া কিনম, আমি নাটক করুম, আমারও পয়সার দরকার, আমি ঘরে এসি লাগাম, বাড়ির ঘর থাক, এই ইয়ে টালির ঘর দিয়া, টালির ফুটা দিয়া জল পড়ে, বৃষ্টি হইলেই মাথা খারাপ হয়ে যায়, এখানে বাটি ওইখানে বাটি ধরে রাখতে হয়। আমি ছাদ দিমু, আমার একখান ভেড়া চাই, আমার চাই চাই চাই, আমার একখান ভেড়া চাই। থাকুন গণ্য করে যারা যারা আসো প্লিজ আমার একটুখানি কমেন্ট করে জানাইও কোন কোন হাটে এইরকম ভেড়া পাওয়া যায়, বুঝছো নি? সত্যি মানে বিশ্বাস করো, আমার না অনেক কিছু বলবো করে সাজিয়ে গুছিয়ে বসেছিলাম, কিন্তু ভিডিওটা চালাতেই না আমি সব ভুলে গেলাম। কেন জানো তো? আমি সত্যি ভাবছি যে এই নাটক সম্পর্কে কি বলবো। এত সুন্দরভাবে একটা নাটক, যদিও মানুষ বুঝতে পারছে এটা নাটক, কিন্তু তারপরেও মানুষ কিন্তু ইন্টারেস্ট নিয়ে নিয়ে দেখছে। ভিউজ ওর কি দরকার ছিল? ওর দরকার ছিল ভিউজ, কারণ এই যে একটা যত টাকা মোটমাট জমিয়েছিল সব মোটমাট বাড়িতেও ভালোই খরচ করেছে, আবার একটা ফ্ল্যাট কিনতেও ভালোই খরচ হয়েছে, প্লাস এসি কেনা, এত কিছু, তারপরে আবার এই ভেড়াটারে দার্জিলিং দিয়ে ঘুরায় নিয়ে আসে, তো ভালো খরচ হয়েছে। এই খরচটা তো তুলতে হইব, খরচ তো উঠতে গেছে প্রায়, আর 2টা মাস চালাইতে পারলেই হয়ে গেছে, 2টা মাস আরামসে চালাই দেবো। এখন তো সবে আবার সেকেন্ডবার সিঁদুর তুললো, হাতে শাঁখাপালা পরলো, গালে হইলো, এরপরে তো টেও আইবো। হ্যাঁ, যেইটা এতদিন হয় নাই, ওই কে টুকটাক ফুকফাক করে আটকায় রাখছিল, এখন এইটা আইবে। এ ফ্ল্যাটে আইছে না, এখন আবার চেষ্টা করবে। যাই হোক, কংগ্রাচুলেশন। মানে একটা কন্ট্রোভার্সি, একটা ব্লগার কিন্তু আরামসে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হতে পারে, কিন্তু একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার গায়ের চামড়া মোটা করে একজন ব্লগার হওয়া সবার দ্বারা সম্ভব হয় না। আমিই পারবো না। আমাকে একজনের বেশি 2জন আমাকে নিয়ে ভিডিও করলে তার মা মাসি এক করতে আমি বসে পড়বো। আর এ মানে এত পুরো ওয়াইটিতে যত কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে প্রত্যেকে ভিডিও করছে, ওর মতো নাটক চালিয়ে যাচ্ছে। আর সে নাটকের কি লেভেল ভাই, নাটকের কি লেভেল! সত্যি আমার ওকে স্যালিউট করতে ইচ্ছা করছে। আমার মনে হচ্ছে এখন আমি ওর দিয়ে কিছু শিখি, ওকে নিয়ে আমি ভিডিও পরে করবো। গাঁড় মারিয়েছে ভিডিওর। আমি এখন মনে হচ্ছে আমিও কন্ট্রোভার্সি ছেড়ে দেবো, আমিও ভ্লগার হব, ভ্লগার, বড় ভ্লগার হব। কিন্তু এরকম একখান ভেড়া চাই আমার। তো যদি এরকম কোনো ভেড়া থেকে থাকো, গডনগরের এই ভেড়াটার মতন যদি কোনো ভেড়া থেকে থাকো, প্লিজ আমার সঙ্গে কন্ট্যাক্ট করো ফেসবুকে। আমার এরকম একখানা ভেড়া চাই এই ভিডিও করার জন্য। আদার ভাই আমার যা বর। যাই হোক, তবে প্ল্যানিংটা হয়তো সবাই ধরে ফেলেছে, কিন্তু এই যে টাকাটাও তুলেছে, এইটাকে যে এইভাবে ও ইউটিলাইজ করেছে, এই যে আরেকজন যে টাকা তুলেছিল ছেলের চিকিৎসার নাম করে, ছেলের বিএমটির নাম করে যে টাকা তুলেছিল, সে কিন্তু টাকা পুরো 9-6 করে উড়িয়েছে। এই ব্যবসা, এই অমুক, এই আইফোন, ওই তমুক করে কিন্তু পুরো টাকাটাকে ও উড়িয়েছে, বেকার খরচা করেছে, ঠিক আছে। কিন্তু এই যে আমাদের গডনগরের ছিনাল, সে কিন্তু দেখো, ও কিন্তু টাকা পয়সা একটু এদিক থেকে ওদিক করেনি, রান্নাঘর করেনি, মানে মডার্ন
রান্নাঘর করে নিয়েছে, টাইলস বসিয়ে নিয়েছে, ঠিক আছে, ওইখানে যা যা দরকার ছিল করে নিয়েছে। তারপরে যে কোনো সময় ম্যাডাম টানতে পারে যে ক্রাউড ফান্ডিংয়ের টাকা দিয়ে কি করেছো, সেই জন্য সাথে সাথে লাগিয়ে দিয়েছে টাকা ফ্ল্যাটে। ফ্ল্যাট কেনা হয়ে গেছে, এবার ওই ফ্ল্যাটে ঢোকার জন্য একটা নাটক করতে হবে। কি নাটক করতে হবে না, বর ছিনাল বলেছে। যে বর ছিনাল বলেছে সে সবার সামনে এসে এই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও চালিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুমাচাটি করছে, বাবা। হ্যাঁ, তো এইদিকে ফ্ল্যাট কেনা হয়ে গেল, তো ওইদিকে এখন বরকে তো আনতে হবে, তাই না? বরকে কিভাবে আনতে হবে, চলো এখন শেষ করা যাক, নাটক শেষ করা যাক। আর এখন তো মানুষ এমনিতেও ভিডিও দেখবে, ওর বর আসছে, ওর ভিউয়ার্সটা শেষ হচ্ছে, ও আবারও ভিউয়ার্সই অর্ডার করছে। ও খুব ভালো করে জানে, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার খুব ভালো করে জানে যে কোথায় কি হলে তাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে আর কোথায় কি হলে তাকে নিয়ে ভিউজটা বাড়বে। আর ও কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেই বাকিগুলোর মতন বলদামও করেনি। ও জানে গালাগালি আমি খাবো, কন্টেন্ট আমাকে নিয়ে নামবে, কিন্তু আমাকে আমার ফোকাসটা রাখতে হবে। তো সত্যি কথা বলতে ওকে আমি কংগ্রাচুলেশন বলছি এই জন্যই যে এভাবে গায়ের চামড়া মোটা করে, গায়ের মানে চামড়াকে গন্ডারের চামড়া বানিয়ে ও যেভাবে নাটকটা চালিয়ে যাচ্ছে, আমি সিরিয়াসলি ওর ভিডিওটা যখন আমি থাম্বনেলটা দেখি না, আমি ভাবছি আজকে ও গেল। আমি সিরিয়াসলি, আমি যদি আজকে ওর জায়গায় হতাম, আমি ভিডিও ছাড়তে ভয় পেতাম যে এটা আমি নামালেই পুরো ভাইটি কিন্তু কাঁপবে। কিন্তু ওর কিন্তু বস, ও কিন্তু ভিডিও দিয়ে যাচ্ছে, সে যে ওকে নিয়ে যাই বলুক। पैसा 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 बोलता है, পয়সা কথা বলে, টাকা কথা বলে, সুতরাং ওর আর ভয় কি। ভেড়াকে দেখো, ওর বাবা এত কষ্ট করে এত মূল্য দিয়ে ভেড়াটা কিনেছে, এবার ভেড়াটা তার এখন যতটা সম্ভব তার এখন দিতে হবে। সে গালাগালি শুনুক না, 2-4টে গালাগালি শুনবে, তারপরে যখন ব্যাংকটা ভরবে, আরও যখন 2-4টে ফ্ল্যাট হবে, তখন তো দিল গার্ডেন গার্ডেন। তখন শ্বশুর এটাও ভুলে যাবে যে আমার বৌমা কি করে টাকাটা কামিয়েছে। তখন শ্বশুরও সবাইকে বাজিয়ে বলবে আমার বাড়ি থাকতো আমার বৌমা নিজস্ব 3-4টে ফ্ল্যাট কিনেছে, অথচ বৌমা যে মানে ভিখারি ভিত্তি করে টাকা তুলেছে সেটা মনে হয় শ্বশুর জানে না। না কি জানি, নাকি শ্বশুরেরও ওরম অভ্যাস আছে ভিখারি ভিত্তি করে দোতলা বানানো, জানি না বাবা। এখন শ্বশুর সম্পর্কে কিছু জানি না, সেখানে বলতে পারবো না। তবে বৌমা কিন্তু ভাই ভিক্ষা করেছে, কিন্তু লেভেলের ভিক্ষা করেছে। আমাদের মতন ওই 10-12 হাজার টাকার জন্য ডিজিটাল ভিখারি শুনে বেড়াতে হয় না। মানে কি আর বলবো, এখন তো মনে হয় যে এত বড় গাধার মতন কাজ কেন করেছিলাম, কেন ওই 10-20 হাজার টাকার জন্য হাত পাততে গেছিলাম। আর দেখো হাত পেতে একেবারে লাখ ঢুকিয়ে নিয়ে একটা ফ্ল্যাট, এসি সব হয়ে গেল। মারা কত বড় ক্লাচোদা নিজেকে মনে হচ্ছে। যাই হোক, এর থেকে বেশি কিছু আর বলার প্রয়োজন মনে করছি না, কারণ ও যেটা করছে সেটা সম্পূর্ণটাই ওর মানে একজন ভ্লগার হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য করছে। এবং ওর চ্যানেল দেখলেই, ওর ভিউজ দেখলেই বোঝা যায় ও কিন্তু শুধু একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার নেই, ও কিন্তু একজন ভ্লগার হিসাবে যথেষ্ট নিজের জায়গাটাকে দাঁড় করিয়ে দিয়েছে। সেটা যদি স্বামীকে নিয়ে নাটক, এখন ওর স্বামী যদি কোনো কমেই না লাগে, না একখানা বাচ্চা দিতে পারে, না ওর মানে এই যে এত এলাহি ব্যাপার স্যাপার কিছু চালাতে পারে, তো সেই জায়গায় ওই ভেড়াকে বিক্রি করবে না তো কি করবে, তাই না? তো ভেড়াকে বিক্রি করে যদি এখন ওর এত কিছু হয়, এত কিছু উন্নতি আসে, ও যদি এখন এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার থেকে ব্লগারে রূপান্তরিত হয়, আর এত যদি ভিউজ আসে, তাহলে কে না চাইবে বস। এটা নিয়ে আমার বলার কিছু নেই, একদম 100% দিয়ে যাও, খিস্তি খেয়ে যাও। খিস্তিটা কিছুদিন পরে পরিষ্কার হয়ে যাবে। এই যে ছেলের নামে বিএমটি মারিয়ে
বিএমটির নাম করে এত লাখ টাকা লুটলো, এখন তার কন্ট্রোভার্সি এই ভিডিওর ইয়েগুলো দেখো, ভিডিওর থাম্বনেলে অসুস্থ শ্বশুরকে বিক্রি করে যাচ্ছে, এখন তার কমেন্ট বক্স পরিষ্কার হয়ে গেছে। এই চ্যানেলেরও হয়ে যাবে দুদিন পর। কমেন্ট বক্স পরিষ্কার হতে সময় লাগে না, কিন্তু ভাই পয়সা যেটা সময় এসছে সেই সময় পয়সা খিচে নাও, কারণ বহুত খরচ হয়ে গেছে, ব্যাংকের অ্যাকাউন্ট খালি, সেটা ভরে নাও, তাই না? তো চলো চালিয়ে যাও। লজ্জে রাঙা হলো, তবে কিসটা কিন্তু দারুণ ছিল। কে বলে ভেড়া লজ্জা পায়? এই মনে হয় বলতো না যে বাবা আমার বর যদি পাশে বৈশা, কি রে তোর বর নাকি পাশে বৈশাও একখানে ভিডিও করতে দেয় না, বাট ক্যামেরা চলে সে আবার চুমা দেয়, উড়িয়ে বাবা। তো মানে ভেড়ারা কেরম ট্রেনিং দিছে দেখি, আমার একখানা ভেড়ার খোঁজ করতে হইব। যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। একে নিয়ে আর বেশি কিছু বলার নেই, কারণ এর মানে গায়ের চামড়া যেভাবে মোটা করে ফেলেছে এবং যেইভাবে বিক্রি করছে, ওর বরকে বিক্রি করছে, তাতে আমাদের কিছু ছেড়া যায় না। তবে হ্যাঁ, ওর টাকা পয়সা এত ইনকাম করছে সেটাতে হিংসা হয় না, সেটা যার যার ব্যাপার, সে যতটা সহ্য করতে পারবে সে ততটা ইনকাম করছে, কিন্তু একটা জায়গায় হিংসা হয়। আমার বাবা এরম একখান ভেড়া কেন খুঁজা পাইল না, আমার জন্য এরম একখান ভেড়া কেন খুঁজা পাইল না, তাহলে আমার 2টা বিয়ার ট্যাগ নিয়ে ঘুরতে হইতো না। যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ জন্য টাটা, বাই বাই, আর নাটক দেখতে থাকো আর খিস্তি মারতে থাকো। লাভ ইউ অল।